যদি আমরা নবীর ভালোবাসা নবীর মিলাদ পড়ি তাহলে দুনিয়ার জমিনে নবী আমাদের আপন হবে। যদি নবী আমাদের আপন হয় কবরে গিয়ে আর কাঁদতে হবে না। কিন্তু দুনিয়ার জমিনে নবীকে যদি আমরা আপন করতে না পারি, বিশ্বাস করেন মৃত্যুর পরে কবরে গিয়ে এমন কান্না শুরু হবে যেই কান্নার শুরু আছে কিন্তু শেষ নাই। আমার ভাইরা, আমার হাতে সময় বড় কম, একটু দ্রুত গতিতে কথা বলবো, বুঝতে অসুবিধা হচ্ছে? সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দুটি কথা না বললেই নয়। মিলাদ পড়েছি, কথা বলবো, মোনাজাত করব, ইফতার মাহফিল গ্রহণ করে সকলে বিদায় নেবে ইনশাআল্লাহ। বাকারার 187 নম্বর 13 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলে, হে বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। मुत्तकी किसको कहते हैं, इसके बारे में थोड़ा मुझको और तुझको हर आदमी को समझने के लिए कोशिश करना चाहिए। मुत्तकी কারে বলে আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আছে। মুত্তকি হলো এমন জিনিস, এক কথায় উত্তর দেই। মুত্তকি হলো 5 বছরের একটা বাচ্চা, মা রোজা রাখবো, রোজা রেখেছি, পরদিন দুপুরের সময় মা বলতেছে, বাজান রোজাটা ভাঙ্গা ফেলাও, কষ্ট হয়, কয় না আমি রোজা পুরো রাখবো। মা দেখতেছে বাচ্চার কষ্ট হয়, এবার বাচ্চা বলতেছে, আম্মু আল্লাহ তো দেখুন। মুত্তাকির একটা ব্যাখ্যা শেষ। এই ছোট্ট বাচ্চা যেমন ঘরের দরজা লাগানোর পরও ওর ভিতরে টেন্ডেন্সি যে আমি পানি খাবো, কেউ না দেখুক, আল্লাহ দেখে। দেখে না? দেখে না? অথচ বাচ্চার বাপে দেখবে রোজার দিনে টেবিলের নিচ দিয়ে হাত দিছে, কি নেয়? ঘুষ নেয়। এই বাচ্চার চাচায় মাপে গিয়া কম দিয়ে দিছে, খেজুর 900 গ্রাম দিছে 1 কেজি মাপতে গিয়া। এই বাচ্চার দাদা গিয়া দেখেন গা ইফতারে বাড়িতে গিয়া রং দিয়ে মিশিয়ে ভেজাল লগে দিয়েছি, হয় না ভাই? সমাজ আমরা সবাই কাজগুলা করতেছি, এখান থেকে বিরত থেকে বাচ্চার কাছে চলে আসতে হবে। ও যেটা বলছে এটাই মুত্তাকি, এটাই তাকওয়া। তাই আমাদের প্রত্যেকটা কাজে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলে রমজান রোজা রাখতে তুমি তাকওয়া হইবা, কারণ আমি ঘরের ভিতরে একা থাকি, কেউ দেখে না, কেউ দেখবে না। আমি যদি খাবার খাই, দরজা লাগাইয়া পানি পান করি, কেউ দেখে না, তবুও খাই না। কেন খাই না? আল্লাহর ভয়। ইট ইজ তাকওয়া, এটাই তাকওয়া।